This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, উড়িষ্যার চাঁদিপুর তটে ৮ই মে ২০২৬-এর সন্ধ্যায় সমুদ্রের ঢেউগুলো একদম শান্ত ছিল, কিন্তু আকাশে এমন কিছু ঘটল যে বেইজিং থেকে ইসলামাবাদ পর্যন্ত সব ডিফেন্স সেন্টারে রেড অ্যালার্ট জারি হয়ে গেল। কোনো গুঞ্জন ছাড়াই, কোনো বড় শোরগোল ছাড়াই ডিআরডিও এমন একটি মিসাইল মহাকাশের দিকে ছুড়ে দিল যার গতি আর শক্তি দেখে বিশ্বের বড় বড় সুপার পাওয়াররা হকচকিয়ে গেছে। চীন আর পাকিস্তান বারবার নিজেদের রেডারের ডেটা চেক করছে, কারণ তারা বুঝতেই পারছে না ভারত হঠাৎ কোন ব্রহ্মাস্ত্র ছুড়ে দিল। এটা শুধু একটা মিসাইল টেস্ট ছিল না, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলের পুরো জিওপলিটিক্সকে কাঁপিয়ে দেওয়ার মতো এক দারুণ ধাক্কা ছিল, যার প্রতিধ্বনি এখন সারা বিশ্বে শোনা যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ডিআরডিও উড়িষ্যার উপকূল থেকে এক পারমাণবিক সক্ষম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ আইসিবিএম এর সফলভাবে পরীক্ষা চালিয়েছে। ডিফেন্স মহলে এখন আলোচনা তুঙ্গে যে এটা কি ভারতের সবচেয়ে গোপনীয় এবং সবচেয়ে মারাত্মক মিসাইল অগ্নি-6। যদিও ডিআরডিও ৯ই মে এই মিসাইলের নাম প্রকাশ করেছে, কিন্তু যেই তথ্য সামনে এসেছে তা বিশ্বের ডিফেন্স এক্সপার্টদের মাথা ঘুরিয়ে দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া ডিফেন্স সূত্রের তরফে স্পষ্ট করে বলেছে যে এটা অগ্নি-5 মতো লঞ্চ একদম ছিল না, বরং এটা ছিল এক উচ্চ স্তরের আইসিবিএম শ্রেণীর মিসাইল। এর সরাসরি মানে হলো এখন ভারত সেই এলিট ক্লাবে অন্তর্ভুক্ত হওয়ার খুব কাছে পৌঁছে গেছে, যেখানে বসে সে বিশ্বের যে কোনো কোণকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারে। এই টেস্টের ঠিক পরেই পাকিস্তানের প্রোপাগান্ডা ছড়ানো মালয়েশিয়ার ডিফেন্স ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়ার রিপোর্ট এসেছে, যেখানে স্পষ্টভাবে ভয় আর উৎকণ্ঠা দেখা গেছে। এই রিপোর্ট স্বীকার করেছে যে ভারতের এই এক পদক্ষেপ পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত হিসাব চোখের পলকে বদলে দিয়েছে। চীন আর পাকিস্তানের ঘুম উড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই পরীক্ষা এমন সময় হয়েছে যখন দুনিয়ায় হাইপারসনিক স্ট্রাইক আর পারমাণবিক আধুনিকায়নের দৌড় চলছে। পাকিস্তানের ভয় মোটেই অযৌক্তিক না, কারণ আইসিবিএম প্রযুক্তি কিছু নির্বাচিত দেশের হাতে আছে, যেমন আমেরিকা, রাশিয়া, চীন আর উত্তর কোরিয়া। এই দেশগুলো ১২,০০০ কিলোমিটার বা তার বেশি রেঞ্জের মিসাইল মোতায়েন করে রেখেছে, আর এখন ভারতের এই পদক্ষেপ তাদের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান আর চীন এই আইসিবিএমকে নিয়ে কেন এতটা কাঁপছে? এর গভীরতা বুঝতে হলে আমাদের সাম্প্রতিক কিছু বিশ্বব্যাপী ঘটনার দিকে নজর দিতে হবে। ইরান যে ব্যালিস্টিক মিসাইলগুলি সম্প্রতি ছুড়েছে, তাদের ক্ষমতা আর ভারতের মিসাইলের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। ইরানকে তাদের টার্গেট হিট করতে একসাথে ডজনখানেক মিসাইল ছুড়তে হয়, কারণ অনেক মিসাইলকে এয়ার ডিফেন্স সিস্টেম মাঝপথেই আটকিয়ে দেয়। তবে ভারতের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি এতটাই উন্নত যে তাকে ইন্টারসেপ্ট করা অর্থাৎ মাঝপথে আটকানো দুনিয়ার কোনো ডিফেন্স সিস্টেমের জন্য এটা প্রায় অসম্ভব। ভারতের একটা মাত্র মিসাইলই যথেষ্ট যা তার টার্গেটকে 100% নির্ভুলের সাথে শেষ করতে পারে। এই টেস্টের জন্য ভারত যে ৩৫০০ কিলোমিটার রেঞ্জের নোটাম জারি করেছিল, সেটা নিজে থেকেই একটা বড় সাইন ছিল। ওপেন সোর্স অ্যানালিস্ট আর ডিফেন্স এক্সপার্টরা মনে করছেন এটা হয় অগ্নি-5 কোনো উন্নত ভার্সন ছিল, কিংবা অগ্নি-6 টেকনোলজির প্রথম কোনো দারুণ প্রদর্শন ছিল। এই মিসাইলের বিশেষত্ব তার পথ আর গতিতে লুকিয়ে আছে। বাংলাদেশের লোকজনরা তাদের মোবাইল ক্যামেরায় আকাশে যে আলোটা রেকর্ড করেছে, এ থেকে স্পষ্ট বোঝা যায় এর স্পিড ছিল হাইপারসনিক রিএন্ট্রি প্রোফাইলের মতো, মানে এর গতি ম্যাক 5 চেয়ে অনেক বেশি ছিল। যখন কোনো মিসাইল এত দ্রুত গতিতে চলে, তখন রাডারের জন্য তাকে ট্র্যাক করা আর অ্যান্টি মিসাইল গান দিয়ে তাকে ধ্বংস করা এটা একটা দুঃস্বপ্নের মতো হয়ে যায়। চীনের জন্য এটা সবচেয়ে বড় সতর্কতা। পাকিস্তানের তো এমন কোনো প্রযুক্তি একদমই নেই, তাই তার কান্না সহজেই বোঝা যায়। কিন্তু চীন, যারা নিজেকে এশিয়ার বড় দাদা মনে করে, তার জন্য এটা একদম স্পষ্ট বার্তা। ভারতের কাছে এখন এমন ক্ষমতা এসেছে যে সে যে কোনো মুহূর্তে চীনের মূল ভূখণ্ডের কৌশলগত অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। বেজিং যতই উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করুক না কেন, ভারতের এই নতুন মিসাইল তার সেই সব সুরক্ষা ভেদ করার পূর্ণ সক্ষমতা রাখে। চীন যেভাবে ভারত মহাসাগরে নিজের নৌবাহিনী বাড়াচ্ছে আর আমাদের প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে ভারতকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করছে, এই পরীক্ষা তাদের সেই সব কৌশলের জবাব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই মিসাইলে MIRV
অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেলস সক্ষমতা রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে এটা এমন একটা টেকনোলজি যেখানে একটা মিসাইল নিজের মধ্যে একাধিক পারমাণবিক অস্ত্র বহন করতে পারে আর একসঙ্গে আলাদা আলাদা শহর বা জায়গায় একদম সঠিকভাবে আক্রমণ করতে পারে। ভাবুন তো, যদি একটা মিসাইল উপরে গিয়ে 5টা আলাদা টার্গেটের নিশানা বানায় তাহলে শত্রুর ডিফেন্স সিস্টেম তো একদম পাগল হয়ে যাবে। কোনটাকে আটকাবে আর কোনটাকে ছাড়বে বুঝতেই পারবে না। আর চীনের কাছে এই মুহূর্তে এই ধরনের মিসাইলের কোনো কার্যকর সমাধান নেই। আর এ কারণেই 8ই মেয়ের টেস্টিং শুধু একটা রুটিন পরীক্ষা ছিল না, বরং ভারতের পক্ষ থেকে নিজের নিরাপত্তার সার্বভৌমত্ব রক্ষার জন্য এক ধরনের লক্ষণ রেখা টানা হয়েছিল। এখন প্রশ্ন হলো, ভারত কি চীনকে ছাড়াও আমেরিকার যে কোনো কোণ পর্যন্ত হামলা করার সক্ষমতা অর্জন করেছে? আজ এই প্রশ্ন গোটা দুনিয়ায় ঘুরছে। যদি অগ্নি 6-এর রেঞ্জের কথা বলি তো এক্সপার্টদের মতে এটা 8,000 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। যদি এটা সত্য হয় তাহলে ভারত এখন সেই কয়েকটি দেশের মধ্যে পড়ে যায় যার হাত পুরো দুনিয়ায়। ভারত অগ্নির মাধ্যমে সেই প্রযুক্তি পেয়ে গেছে যা পশ্চিমা দেশগুলো দশক ধরে আমাদের থেকে দূরে রাখতে চেয়েছিল। ক্রায়োজেনিক ইঞ্জিন থেকে সলিড ফুয়েল প্রযুক্তি পর্যন্ত ভারত সব বাধা পেরিয়ে সেই উচ্চতায় পৌঁছেছে। এটা আত্মনির্ভর ভারতের সেই ছবি যা এখন আর কারো কাছে প্রযুক্তি চায় না, বরং নিজেই দুনিয়াকে নিজের শক্তি দেখায়। বঙ্গোপসাগরে এই সাহসী পরীক্ষাটি করে ভারত আমেরিকার মতো দেশগুলোকেও একটা বড় বার্তা দিয়েছে। একটা সময় ছিল ভারত যখন এমন পরীক্ষা করত তখন নিষেধাজ্ঞা আর সেন্সরের হুমকি আসতো, কিন্তু 2026-এর ভারত আজ এসব হুমকির ওপরে উঠে গেছে। আমাদের কূটনীতি আর সামরিক শক্তি এমন স্তরে পৌঁছেছে যে কেউ ভারতকে চ্যালেঞ্জ করার আগে 1000 বার ভাববে। ডিআরডিওর এই পরীক্ষায় নীরবতাও একটা সুচিন্তিত কৌশলের অংশ। কখনো কখনো কিছু জিনিস কথায় নয়, কাজে দেখানো হয়। ভারত তার ক্ষমতাগুলো গোপন রেখে শত্রুর মনে এমন ভয় তৈরি করেছে যা কোনো যুদ্ধ হওয়ার আগেই শেষ করে দিতে পারে। পাকিস্তানের ছটফটের আসল কারণ তার নিজের দুর্বলতা। তার কাছে না এমন মিসাইল আছে আর না সেগুলো ঠেকানোর কোনো উপায় আছে। এখন তারা সবসময় চীনের ওপর নির্ভরশীল, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে চীনের ভরসায় নিজের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ভারতের মিসাইল নীতি সবসময় ছিল প্রথমে আক্রমণ না করার, অর্থাৎ নো ফার্স্ট ইউজ। কিন্তু এর মানে এটা একদমই না যে আমরা আমাদের শক্তি বাড়াবো না। এই টেস্ট আমাদের ন্যূনতম বিশ্বাসযোগ্য প্রতিরোধ নীতিকে আরও শক্তিশালী করে তোলে। মানে কেউ যদি ভারতের দিকে চোখ তুলে দেখার সাহস করে তার ফল কি হবে সেটা আর বলার দরকার নেই। এক্সপার্টরা মনে করেন অগ্নি 6-এর সবচেয়ে বড় শক্তি হলো এর সঠিকতা আর গতি। যখন এই ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলে আবার প্রবেশ করে তখন এর হিটশিল্ড আর নেভিগেশন সিস্টেম এটাকে একটা অজেয় অস্ত্র বানিয়ে দেয়। ভারত এই প্রজেক্টে অনেক বছর ধরে গোপনে কাজ করছে। এই টেস্ট প্রমাণ করে আমাদের বিজ্ঞানীরা সেই জটিল হিসাব আর ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জগুলো পার করে গেছে, যা একটা আইসিবিএমকে সফল করে তোলে। এটা ভারতের জন্য একটা গর্বের মুহূর্ত, কারণ এখন আমরা কোনো দেশের চাপ ছাড়াই নিজেরাই আমাদের নিরাপত্তা নীতি ঠিক করছি। এই মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা শুধু জমিতেই সীমাবদ্ধ নয়, এর প্রযুক্তি ভবিষ্যতে সাবমেরিন থেকে ছোড়া মিসাইল অর্থাৎ SLBM-এও ব্যবহার করা যাবে। ভাবুন তো, যখন সমুদ্রের গভীরে লুকানো ভারতের পারমাণবিক সাবমেরিনগুলো এমন মিসাইলে সাজানো থাকবে তখন শত্রুর লুকাবার কোনো জায়গা থাকবে না। আর এটা ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিকে এতটাই শক্তিশালী করে দেবে যে কোনো শত্রু আমাদের ওপর হামলার সাহসী করতে পারবে না। চীন যেভাবে লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত তার সম্প্রসারণবাদী মনোভাব দেখিয়েছে, এই মিসাইল তাদেরকে সীমানার ভিতর থাকার সবচেয়ে বড় একটা কঠোর সতর্কবার্তা। আজ গোটা বিশ্ব আশ্চর্য হচ্ছে যে কোনো বিদেশি সাহায্য ছাড়াই ভারত এত দ্রুত হাইপারসনিক আর আইসিবিএম-এর ক্ষেত্রে এত বড় জাম্প কিভাবে দিল। এর উত্তর আমাদের বিজ্ঞানীদের পরিশ্রম আর ভারতের বদলে যাওয়া রণনীতির চিন্তাভাবনায়। এখন আমরা শুধু প্রতিরক্ষামূলক নই, আমরা প্রোঅ্যাক্টিভও। আমরা ঝুঁকি আসার অপেক্ষা করি না, বরং আগে থেকেই এতটাই প্রস্তুত থাকি যে ঝুঁকি আমাদের কাছে আসার সাহসও করতে না পারে। এই মিসাইল টেস্ট নতুন ভারতের সেই আত্মবিশ্বাসের প্রতীক। আগামী দিনে আমরা দেখতে পাবো যে এই টেস্টের পর গ্লোবাল পলিটিক্সে ভারতের স্থান আরও উঁচু হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক মঞ্চগুলোতে ভারতের কণ্ঠস্বর এখন আরও বেশি ওজনদার হবে। যখন আপনার হাতে শক্তি থাকে তখনই পৃথিবী আপনার কথা শোনে। আর ভারত প্রমাণ করে দিয়েছে যে সে শুধু একটি বড় বাজারই নয়, বরং একটি সামরিক মহাশক্তিও। চীন আর পাকিস্তানের উদ্বেগই প্রমাণ করে যে ভারত তার সঠিক পথে এগিয়ে চলছে। ডিআরডিওর নীরবতার পেছনের রহস্য
রহস্যও বিশ্বের কাঁপন ধরিয়েছে। যখন অফিসিয়াল ডেটা প্রকাশ করেছে তখন হয়তো অনেক দেশের মাথা নিচু হয়ে গেছে। শত্রুদের জানতে হবে যে আমাদের কাছে বড় কিছু আছে, কিন্তু সেটা কি এবং কতটা মারাত্মক সেটা না জেনে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারবে না। আর এটাই তো বড় সামরিক কৌশলের আসল চমক। ভারতের এই সফলতা স্পষ্ট করে দিয়েছে যে স্পেস এবং মিসাইল প্রযুক্তিতে আর কোনো দেশ আমাদের পেছনে ফেলে রাখতে পারবে না। আমরা শূন্য থেকে শুরু করেছিলাম এবং আজ আমরা সেই শিখরে পৌঁছেছি যেখান থেকে পুরো বিশ্বকে নজরদারি করা যায়। এই সাফল্য প্রতিটি ভারতীয়র জন্য গর্বের বিষয়, যারা একটি শক্তিশালী এবং নিরাপদ ভারতের স্বপ্ন দেখে। আমাদের সেনাবাহিনী এখন আরও বেশি শক্তিশালী বোধ করবে, কারণ তাদের পেছনে এখন অগ্নি 6-এর মতো মহাশক্তি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করে দিন। এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ চয়েসটাও আমাদের আর ফিউচারটাও আমাদের। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।